নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাছের ডিমের ঝুরি। মাছের ডিমের ঝুরি বা ভুনা এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে মাছের ডিম। এই রেসিপিটি একটি পুরনো দিনের জনপ্রিয় রান্না। প্রথমেই মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ, আর এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো। লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপরে খুব ভালো করে এগুলোকে দিয়ে মাছের ডিমটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিতে হবে। অন্যদিকে নিয়ে নিতে হবে এই রান্নাটির জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বড় করে কুচিয়েছি। আর নিয়ে নিতে হবে আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর নিতে হবে আদা আর রসুন বাটা। এরপর কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, সামান্য কিছুক্ষণ ভাজলেই চলবে। এরপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে একে একে আদা কুচি, রসুন কুচি। আমি এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, সেটাকে একটু বড় করে কুচিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 10 থেকে 12 কোয়া রসুন আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে লঙ্কা। ভালো করে এবার সমস্ত উপকরণকে ভেজে নিতে হবে। মাছের ডিমে যেহেতু একটু আষ্টা গন্ধ থাকে সেই জন্য প্রথমেই আমি লেবু আর গোলমরিচ দিয়েছি। এছাড়াও এই মাছের ডিম রান্না করতে একটু বেশি পরিমাণেই মশলা দরকার হয়। খুব ভালো করে এরপরে উপকরণগুলোকে দিয়ে মাছের ডিমের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লো আছে আমি মাছের ডিমের সঙ্গে এই সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিচ্ছি। 10 মিনিট মতন এগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে একে একে মিশিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপর আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে মিশিয়ে দিলাম 2 চামচ আদা রসুন আর লঙ্কা বাটা। তারপরে আমি আবারও ভালো করে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব জল। তবে মাছের ডিম কিন্তু তেলের ওপর দিয়ে খুব বেশিক্ষণ ভাজা যাবে না, 10 মিনিট মতন ভাজা করে নিলেই হবে। কারণ এর থেকে বেশি পরিমাণে ভাজলে কিন্তু মাছের ডিমগুলো শক্ত হয়ে যেতে পারে। এরপরে এর মধ্যে মিশিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম একটু জল। খুব বেশি পরিমাণ জল এখানে দরকার নেই, যেহেতু মাছের ডিম এবং সবজিগুলো ভাজা হয়ে গেছে। সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে আবারও ঢেকে রাখব 10 মিনিটের জন্য। তারপরে ঢাকা খুলে যখন দেখব জলটা শুকিয়ে গেছে তখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেব গরম মশলা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ডিমের ভুনা বা ঝুরি। এটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রান্নাটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।